আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ কেন বলেন তো, আজকে থেকে আমাদের ট্রিপ শুরু এবং আমি অনেক এক্সাইটেড, কারণ আমি আমার ড্রিম কান্ট্রিতে যাচ্ছি। সো আমি অনেক এক্সাইটেড, আমরা সবাই রেডি হচ্ছি। আমি জাস্ট মুখটা ধুয়ে আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, এখন ড্রেস পরবো এবং আমরা দুইজনই আসলে অনেক এক্সাইটেড। সো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সামেলের ক্যাপটা আমি পরছি। সামেল একটু বাইরে গেল বলতে আমাদের সকালের নাস্তা তো আমরা আসলে অ্যাজ ইউজুয়াল করি না, বাট আজকে যেহেতু সকালে উঠছি আর আমার অনেক ক্ষুধাও লাগছে, তো আমরা বললাম যে একটু ক্ষুধা লাগছে, তো সামনে থেকে আলুবা টাইম থেকে স্ন্যাক্স আনতে গেল। এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমি যখন খুব বেশি এক্সাইটেড থাকি, অনেক বেশি হ্যাপি থাকি, তখন আমি কি করি জানেন? তখন লিটারালি আমি চুপ হয়ে যাই, মানে আমি চুপ করে থাকি। আমি জানি না, আমার আসলে অনেকে লাফাঝাপা করে, অনেক কিছু বলে, বাট আমি একদম সাইলেন্ট হয়ে যাই এবং আমার কাছে তখন আর ইনার ফিলিংসটা অনেক হয়, বাট আমি ওটা বাইরে আর এক্সপ্রেস করতে পারি না। সো আমি চুপ হয়ে যাই। দেখেন আমি কথা বলতেছি, বাট স্টিল আমি অনেক কাম ভাবে আছি, বাট আমার কিন্তু ভিতরে আমার ফেটে যাচ্ছে এক্সাইটমেন্টে। আমি একটা খেজুরও খাইলাম, খেজুর আমি খাই না, আমি আমার নিজের মতো করে খেলাম। এক্সাইটেড, অনেক এক্সাইটেড। সো ফার্স্ট ডে আজকে আমরা থাকবো জার্মানিতে। আজকে কিন্তু সুইজারল্যান্ডের ব্লগ দেখছেন না আপনারা। আজকে আমরা থাকছি জার্মানিতে একদিন থাকবো ফ্র্যাঙ্কফুর্টে। ওখানে থাকার পর ওখান থেকে তার পরের দিন আমরা সুইজারল্যান্ড যাবো। সো আজকের ভিডিওটা কিন্তু জার্মানিকে নিয়ে। তো আমি নেদারল্যান্ডের বাইরে ফার্স্ট কান্ট্রিগুলোতে যাচ্ছি, মানে ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে যাচ্ছি। তো আমার কাছে যাই আমি দেখবো না কেন, সবই আমার কাছে নতুন লাগবে। ভালো লাগতেছে অনেক। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যেন সুস্থ সবল থাকতে পারি আর একটু এনার্জেটিক থাকতে পারি। যাই, আমি দেখি লাস্ট চেক দিয়ে নিই যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা একদম রেডি, দুইজনই সুন্দর করে। তার অনেক সুন্দর আউটফিট সে কিনছে, সুন্দর লাগতেছিল অনেক বেশি। আমি কি ভালো লাগে না, তোমার ভালো লাগে না? এখানে এগুলাই পাওয়া যায়, আর কি করব বলেন? বাংলাদেশ হইলে কত সুন্দর জামা কাপড় কিনতে পারতাম। এইগুলোর আসলে ব্র্যান্ডের ভ্যালুটাই অনেক বেশি, এছাড়া কিছু না। বাট আমাদের ওখানে ড্রেসগুলো অন্যরকম সুন্দর। আমাদের ওখানকার ড্রেস পরেও শান্তি, কিনেও শান্তি, প্লাস সুন্দরও লাগে। আর এখানে কি একই কালার, ওই কালো ওই সাদা, ওই কালো ওই কালো সাদা, কালো এবং সাদা, কালো সাদা বেজ, শেষ। আর কিছু নাই। ওরা কম্বিনেশন করতে ওইরকমই বানাইছে। ওর আউটফিট গুলো দেখলে বুঝতে পারবেন যে সব কালো সাদা, কারণ নাই। আর যেগুলো আছে সেগুলো খুবই মানে চাঙ্কি, তো এমনই চাঙ্কি, আর যদি না হয় তাহলে এমনই সাদা মাটা ওদের। সো আমরা পরে কথা বলবো, আমরা এখন যাব, আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন নিচে নেমে যাই। বাই, আমরা এখন যাচ্ছি জার্মানিতে। বাই। আমরা রওনা দিয়ে দিছি এবং আমরা এখন একটু স্টপেজ দিয়েছি। এখানে এক ভাইয়াকে নিব, সেই ভাইয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই তো আমরা এখনো আমাদের নেদারল্যান্ডে আছি, আমস্টারডামে আছি। এবং আমাদের যেতে কতক্ষণ লাগবে আপু? 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা লাগবে আমাদের যেতে। আমি একটা ঘুম দিব ভাবতেছি। ঘুম আর হবে না, ভিউ দেখতে দেখতে যাবো, যেহেতু নেদারল্যান্ডের বাইরে, সেই জন্য ভিউগুলো অন্যরকমই লাগবে আমার কাছে। তো সবাই চলে আসছে, আমরা এখন রেডি যাওয়ার জন্য। হ্যাঁ, আসছে ভাইয়ারা। বাই। আমরা ব্রেক নিলাম, আর মনে হচ্ছে গোটা ইউরোপই আজকে ট্যুরে বের হইছে। এগুলো সব আজকে ট্রিপের জন্য বের হইছে। একজন এই যে বড় ভ্যান নিয়ে বের হইছে। মানুষজন হোটেলে কম থাকে, ওই যে ওইটা দেখাও,
গাড়ির পিছনে পোর্টেবল একটা হোম টাইপের, যারা ক্যাম্পেইন করে বা দূরে যে থাকবে, হোটেল ভাড়া আছে এগুলা করলে। ইনফ্যাক্ট তারা তাদের এই যে সব নিয়ে নিছে ওখানে। এটা মানে প্রতিটা গাড়ির পিছনে যদিও কোনো হোম না থাকে, গাড়ির পিছনে একটা করে হচ্ছে সাইকেল, 2টা করে সাইকেল তারা অ্যাটাচ করে দিচ্ছে। এটা ট্যুর মানে আসলেই ট্যুর, মানে এই ট্যুরের মতো কোনো কাজ করবে না, জাস্ট রিল্যাক্স তাদের মতো করে থাকবে। এই সবাই ট্রিপে যাচ্ছে, পুরো মনে হয় ইউরোপের আজকে সবাই ভ্যাকেশনে চলে যাচ্ছে। দেখলেই বোঝা যাচ্ছে যে তারা ট্যুরে যাচ্ছে। আমি একটা ব্রেকফাস্ট করার জন্য ওটস নিছি আর হচ্ছে ইয়োগার্ট নিছি, এটা ভ্যানিলা ইয়োগার্ট আমার ফেভারিট, এটা খাই। আমরা পিকনিক করতেছি একটা ছোটখাটো, এই যে ভাইয়া আমাদের কে বেড়ে দিচ্ছেন, এটা ভাইয়ারাই নিয়ে আসছে অবশ্য। আমরা ছোটখাটো পিকনিকে যাচ্ছি। এই যে ভাই আরেকটা প্লেট নিয়ে দাঁড়া হয়ে আছে, এই যে পথিক এখানে তাকায় আছে পুরো খাবারের দিকে, কখন খাবে ও। সামিল ভাই, আচ্ছা আমরা সামিল ভাইকে দিয়ে শুরু করি। সামিল ভাই ছোটখাটো একটা বনভোজন, ও তো দেখেই ছিল ভাইয়া, ও আপনার পাশেই তাকাই ছিল যে আপনি কখন দিবেন ওকে। খাওয়া দাওয়া শুরু করে দিন, রিভিউটা নেন, খাবারের রিভিউটা নেন। বল শেষ হলো। আমরা চলে আসছি জার্মানিতে ফাইনালি। আমরা জার্মানি বর্ডার ক্রস করলাম, ক্রস করব এখন। এই যে বর্ডার এখন ঢুকবো, নেদারল্যান্ড টুর। এই যে অনেকগুলাই আছে এখানে, কত কিছু পার করতে হবে। রাস্তার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা তো আরে রাখো, আরে তো আমারটা জার্মানি। আজকে অনেক গরম, এই সাইডে আরো বেশি গরম। আমরা জার্মানির ভিতর ঢুকে গেছি এবং আমরা আরেকবার ব্রেক দিলাম, এখন আছে কোলনে। আর আমাদের মনে হয় আরো 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা আবার আরো লাগবে। কিছু একটু স্ন্যাক্স খেয়ে ফেলি। গাইস আমিও এটা কিনছি, এটা হচ্ছে জার্মানির, আর হচ্ছে জার্মানির স্টিকার টাইপের, এটা হচ্ছে ফ্রিজের মধ্যে দেয়। এটা কিনে ফেললাম কারণ জার্মানিতে গিয়ে সময় পাবো না, কালকে যেহেতু সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব আমরা, তাই কিনে ফেললাম, আগে ভাগে এখানে পাইছি কিনে ফেলছি। গাইস আমরা নেমে গেলাম, এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং। আমি হচ্ছে নেদারল্যান্ডের সেন্ট্রালে আসলে এমন টাইপের এত বড় বিল্ডিং দেখিনি আগে। এখানের বিল্ডিংগুলো অনেক বড়। আমরা সেন্ট্রালেই আছি, মানে ফ্র্যাঙ্কফুর্টের সেন্ট্রালেই আছি, আর অনেক গরম, খুবই গরম। আমরা হোটেলে চেক ইন করবো, কিন্তু ব্যাড বাস খাইছি একটা, সেটা হচ্ছে পার্কিং নেই এই হোটেলে। সে দেখি যা জিজ্ঞাসা করি কোথায় আসলে পার্কিং করতে পারবো আমরা। বেশ একটা মানে একটা খুবই কেমন যেন একটা গরম। আমাদের হচ্ছে একদিনের জন্য রুম এবং খুবই ছোট। আমরা যে টাকাটা আসলে পে করছি এটা দিয়ে আসলে বাংলাদেশ একটু ভালো হোটেল হতো, বাট যেহেতু এটা হচ্ছে ইউরোপ, সো এখানে হোটেল আসলে তেমন লাক্সারি হতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয়। তো শুধু একদিনের জন্য জাস্ট রাতটা কাটানোর জন্য এত টাকা খরচ করার কোনো দরকার নাই। অ্যান্ড দিস ইজ আওয়ার বেড, এটা হচ্ছে শাওয়ার, মানে বেসিক যে জিনিসগুলো একটা হোটেলে থাকা দরকার সেটাই আছে। সো এখন ফ্রেশ হব। আল্লাহ হাফেজ গাইস, আমরা বের হয়ে গেলাম। আমরা এখন একটু ঘুরতে বের হবো। আমি এসে ঘুমায় গেছিলাম, খুবই ক্লান্ত লাগতেছিল, সো এসে ঘুম দিছি। ও এখনকার ওয়েদারটা অনেক সুন্দর, এখন বাতাস আসতেছে একটু, এবং আমি খুব সুন্দর একটা আউটফিট পরেছি। আউটফিটটা আমি ফেসবুকে মেনশন করে দেবো, হ্যাঁ ফেসবুকে মেনশন করে দেবো আউটফিট ডিটেলসটা, আপনারা ওখানে দেখতে পাবেন। এটা আসে না কেন? ওকে, বাই। তো এটা হচ্ছে সেন্ট্রালটা, ফ্র্যাঙ্কফুর্ট সেন্ট্রালটা,
এবং আমরা জাস্ট আশেপাশে আসলে দেখব, কারণ একটু পরে হচ্ছে রাত হয়ে যাবে, অলমোস্ট হচ্ছে 8:30 মতো বাজে। তো একটু পরে রাত হয়ে যাবে না, 10টার দিকেই হচ্ছে মানে সানলাইট চলে যাবে, 10টা 10:30 দিকে ওরা খুঁজে আসতেছে। আমরা সবাই মিলে বের হলাম একটু আশেপাশে দেখবো। মেইনলি আমার খুব ক্ষুধা লাগছে, তাই হচ্ছে খেতে হবে আজকে। আমাদের সাথে হচ্ছে 3টা কাপল, আমরা 3টা কাপলের আসছি, আর একটা কাপলের হচ্ছে কিডস আছে, মানে বাচ্চা আছে, বাচ্চার সাথে নিয়ে আসছি। কত মজা। আমরা জাস্ট ঘুরে বেড়াচ্ছি, এক্সপ্লোর করে বেড়াচ্ছি, আমরা নিজেরাও জানি না আমরা কোথায় যাব। আশেপাশে যেটা চোখে পড়তেছে সেখানে, এখানে গুগল ম্যাপে সার্চ দিছি হিস্টোরিক্যাল টুরিস্ট প্লেস ইন ফ্র্যাঙ্কফুর্ট, তারপরে আমাদের সামনে যা যা আসতেছে আমরা ওখানে যাচ্ছি। আর আমরা আজকে একটু টায়ার্ডও, তো সব জায়গায় তো আসলে যাওয়াটাও পসিবল হচ্ছে না, একটু দূরে দূরে আশেপাশে যতটুকু। বাতাসটা যে আজকে কি ভালো লাগতেছে, এখন বৃষ্টি পড়তেছে কুড়ি কুড়ি করে একটু একটু করে, বাট আজকে গরম থাকার কারণে ভালো লাগতেছে। আচ্ছা বলো তো, নেদারল্যান্ড আর জার্মানির মধ্যে পার্থক্য কি? নেদারল্যান্ডে এরকম বড় বড় বিল্ডিং খুব কম আছে, হ্যাঁ, কিন্তু জার্মানিতে বড় বড় বিল্ডিং, জানি না কেন, বাট নেদারল্যান্ডে অনেক বড় বড় বিল্ডিং। আমি জানি না সচরাচর এরকম বড় বড় বিল্ডিং দেখা যায় না, দেখা যায় খুব অল্প কয়েকটা শহরে দেখা যায়, আমস্টারডামও কিছু অল্প আছে, এই জিনিসটা কমার্শিয়াল এরিয়াতে আছে, বাট এছাড়া এরকম বড় বড় বিল্ডিং দেখা যায় না। বিশাল বড় বড়, মনে হচ্ছে দুবাইতে চলে আসছে, যদিও দুবাই যাইনি কখনো, বাট স্টিল মনে হচ্ছে অনেক অনেক সুন্দর। আর্কিটেক্টগুলো এখানকার অনেক সুন্দর, নেদারল্যান্ডের থেকে এখানকার আর্কিটেক্ট অনেক সুন্দর, বাট নেদারল্যান্ড বেশি ক্লিন এখানকার থেকে। আমার যতটুকু মনে হলো বেশি ক্লিন। তো আমরা যে প্লেসটাতে আসলে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রোমার পার্ক। রোমার পার্কে আসছে, এটাতে একদম পুরোটাই হচ্ছে হিস্টোরিক্যাল একটা প্লেস, এবং বিল্ডিংগুলো পুরোটাই হিস্টোরিক্যাল। আর এই প্লেসটা মানে আমাকে দেখাইছে যে টুরিস্ট প্লেস হিসেবে এই প্লেসটা হচ্ছে অনেকে বেছে নেয়। তো আসলে এটা দেখার মতো, এটা খুব সুন্দর। এটা নদীর পাড়েও, ওই পাশে নদী আছে, আমরা নদীর পাড়ে গেলেও যেতে পারি, কারণ হচ্ছে আমরা একটু লেট নাইট পর্যন্তই ঘুরবো, আমাদের তার কোনো কাজ নাই ঘোরা ছাড়া। তো পুরো এরিয়াটাই অনেক সুন্দর, স্পেশালি আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। এই জায়গাটা অনেক সুন্দর। ওকে, আমরা এখন হচ্ছে একটা মানে ফুড নিব, ডোনার বক্স, এখানে সরাটা জায়গা পার্টি হচ্ছে। আজকে অনেক টায়ার্ড, অনেক জার্নি করা হয়েছে, হঠাৎ করে এত লং জার্নি করছি কয়েক মাস পর, তো আসলেই টায়ার্ড লাগতেছে আজকে, একদম চোখ মুখ লাল হয়ে গেছে আমার, ঘুমাইতে হবে। এখন হচ্ছে ঘুমানোর পালা। তো আমি আজকের ব্লগটা, জার্মানির ব্লগটা এখানে শেষ করছি। কালকে থেকে শুরু হবে আমাদের সুইজারল্যান্ডের ব্লগ, এবং সুইজারল্যান্ডের ব্লগের জন্য আমি খুবই এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিটা পার্ট। এবং আমি আসলে কিছু কিছু প্লেস দেখে রেখেছি যে এগুলোতে যাব, দেখি কতদূর কভার করতে পারি। তো দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে থাকতে পারি। আর হ্যাঁ, অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।